আপনি কি এমন মানুষ যিনি অনেক কিছু ভাবেন কিন্তু কম কাজ করেন? মাথার ভেতরে প্ল্যানের শেষ নেই, আইডিয়া আছে, স্বপ্ন আছে, কিন্তু শুরু করতে গেলেই থেমে যান। আমিও ঠিক এমনই ছিলাম। দিন শেষ হয়ে যেত চিন্তা করতে করতে। ভুল হলে কি হবে, মানুষ কি বলবে, এসব ভাবতে ভাবতেই জীবনটা স্লো হয়ে যাচ্ছিল। বাইরে থেকে কিছুই বোঝা যেত না, ভিতরে আমি আটকে ছিলাম। আজ আমি বলবো কিভাবে ওভার থিঙ্কিং আমাকে পিছিয়ে দিচ্ছিল, আর আমি কিভাবে ধীরে ধীরে এই ওভার থিঙ্কিংটারে কন্ট্রোল করতে শিখলাম। আপনি যদি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একটা সময় আমার লাইফটা বাইরে থেকে ঠিকই ছিল। প্রত্যেকদিন প্ল্যান করতাম, লক্ষ্য খাতায় লিখে রাখতাম, প্রত্যেকদিন নতুন কিছু না কিছু অবশ্যই শিখতাম। কিন্তু কাজ শুরু করতে গেলেই মাথার ভিতরে যত রাজ্যের ঝড় উঠত। যদি ভুল হয়, মানুষ কি বলবে, আর একটু প্রস্তুতি নিতে পারলেন না। এভাবেই দিন যেত। আমি ব্যস্ত ঠিকই ছিলাম, কিন্তু প্রোডাক্টিভ ছিলাম না। রাতে ঘুমানোর আগে মনে হতো, হায় রে, আজও কিছু করতে পারলাম না। আমি ভাবতাম সমস্যা আমার ডিসিপ্লিনে। আমি যে কত নতুন নোটবুক কিনেছি, টাইম টেবিল বানিয়েছি, নতুন নতুন ভিডিও দেখেছি, মাত্র 2-3 দিন চলতো, তারপরে আবার আমি সেই আগের জায়গায়। একদিন বুঝলাম আমি কাজকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি রেজাল্টকে। আমি কাজ করার আগে 10টা ব্যর্থতা কল্পনা করি, আর সেই কল্পনাই আমাকে থামিয়ে দেয়। সেদিন বুঝতে পারলাম সমস্যা আমার অলসতা না, সমস্যা আমার ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং মানে বেশি ভাবা না, একই জিনিস বারবার ভাবা কিন্তু সিদ্ধান্ত নিতে না পারা। আর এটা শুরু হয়েছিল আমার ভয় থেকে। ভুলের ভয়ে, সন্দেহের ভয়ে, লোকের মতামতের ভয়ে। তারপর মনটা বলে আরেকটু ভাবি, দেখি এর থেকে আরেকটু ভালো করা যায় কিনা। কিন্তু সেই আরো একটু আর কখনো শেষ হয় না। আমার কাছে মনে হলো একটা লুপ আছে, একটা সার্কেল। চিন্তা, ভয়, সন্দেহ, দেরি, আবার চিন্তা, এভাবে চলতেই থাকে। এই লুপটা, এই সার্কেলটাই আমাকে স্লো করে দিচ্ছিল। কাজ কম ছিল না, আমার এনার্জিও কম ছিল না, কিন্তু আমার মুভমেন্টটা ছিল না। এখন বলবো কিভাবে আমি মাত্র তিনটে স্টেপে আমার ওভার থিঙ্কিংটারে দূর করলাম। ফার্স্ট স্টেপ, আমি ফ্যাক্ট আর ভয়কে আলাদা করেছিলাম। আমি আমার নোটবুকে 2টা কলাম করেছিলাম, একটায় ফ্যাক্ট, অন্যটিতে ভয় লিখেছিলাম। ফ্যাক্ট হচ্ছে এরকম যে আমি এখনো ভিডিও রেকর্ড করি নাই, আর ভয়টা হচ্ছে এরকম যে মানুষ হাসবে এর জন্য। এই দুটো কলাম পাশাপাশি লিখেই আমি বুঝতে পেরেছিলাম আসলে সমস্যাটা ছোট, কিন্তু ভয়টা বড়। স্টেপ 2, সিদ্ধান্ত ছোট করা। এখন আমি অনেক বড় বড় সিদ্ধান্ত নিই না, শুধুমাত্র পরের ছোট একটা কাজ ঠিক করি। একটা 10 মিনিট 20 মিনিটের ভিডিও বানাবো, এরকম বড় সিদ্ধান্ত না। আজকে আমি শুধুমাত্র ভিডিওটার স্ক্রিপ্ট লিখব, জাস্ট এটুকু। তারপর লেখা শেষ, রেকর্ড করা শুরু। আমি দেখেছি কাজগুলো ছোট ছোট করে ভেঙে ফেললে মাথাটা শান্ত হয়ে যায়, মনে আর কোনো ভয় থাকে না, তখন কাজ করতে আর কোনো বাধা নাই। স্টেপ 3, লাস্ট স্টেপ, 30 মিনিট অ্যাকশন ব্লক। প্রতিবার 30 মিনিট, 30 মিনিট ধরে একই কাজ। এই 30 মিনিটে আমি কিছু ভাবি না, শুধু কাজ করি। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রাখি, টাইমারটা অন করে দিই। হ্যাঁ, কাজ করার মাঝে মাঝে অন্য চিন্তা তো মাথায় আসে, কিন্তু সেগুলো আমার ড্রাফট নোটে লিখে ফেলি, কাজ থামাই না। আমি শিখেছি কাজ করার জন্য আসলে মোটিভেশন লাগে না, ছোট্ট একটা নির্দিষ্ট কাজ লাগে। আমি কেন এটা বললাম জানেন? কারণ এর আগে আমি একটা 30 দিনের এক্সপেরিমেন্ট করি। আমি ঠিক করি যে এই 30 দিনে আমি ভাববো কম, কিন্তু কাজ করব আগে। যে আইডিয়া মাথায় আসবে তা 24 ঘন্টা, উইদিন 24 ঘন্টার মধ্যে ছোট্ট একটা ভার্সন বানাবো। এটা করেছিলাম আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। প্রথম 7 দিনে ভারী খারাপ লাগতো,
মনে হতো আরেকটু ভাবি, দেখি ভালো কোনো আইডিয়া আসে কিনা মাথায়। কিন্তু আমি ভাবতাম না, যে আইডিয়াটা আমার মাথায় প্রথমে এসেছিল ওইটা নিয়েই কাজ করতাম। আমার খুব ভালো করেই মনে আছে, ওই 30 দিনে আমি 12টা কন্টেন্ট রেডি করেছিলাম, যা আগে প্রায় 2 মাসেও হতো না। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আমার প্রায় 80% ভয়ই মিথ্যা ছিল, কারণ মানুষের এত সময়ই নেই আমাকে নিয়ে ভাবার। সো এতটুকু বলতে পারি যে কাজ আমাকে ক্লিয়ার করেছে, আর ভাবনা আমার মাথার ভিতরে জট পাকিয়ে রেখেছিল। আমি দেখেছি ওভার থিঙ্কিং আসলে বেশি চিন্তা করা না, এটা তো বেশিরভাগ সময় কাজ শুরু না করার একটা অজুহাত মাত্র। সব থেকে বড় পরিবর্তন, ক্লিয়ারিটি আসে কাজ থেকে, ভাবনা থেকে না। এটাই ক্লিয়ার হয়েছে। আমার কাছে মনে হয় পারফেক্ট সময় আসবে না। ছোট করে শুরু করুন, একটু স্লো হতে পারে, কিন্তু থামবেন না। আজ আমি শুধু একটা বিষয় বললাম, ছোট অ্যাকশন জীবনটাকে আবার চালু করতে পারে। পরের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে প্রতিদিন সিদ্ধান্ত নিই, যাতে ফিরে আবার সেই লুপে আমি না পড়ি। আজ ঘুমানোর আগে একটা কাজ লিখে ফেলুন, যেটা নিয়ে আপনি অনেকদিন ভাবছেন কিন্তু শুরু করছেন না। আমরা একসাথে শিখছি, একসাথে ক্রিয়েট করছি। এই জার্নিটা থামবে না, চলতেই থাকবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।